দর্শক, আজ আপনাদের যে দেশটিতে নিয়ে যাব সেখানে শুধু শান্তি আর শান্তি। যে দেশের মানুষরা মারামারি তো দূরের কথা, ঝগড়াও করে না। দেশ বিবেচনায় এখানে কারাগার নেই বললেই চলে। এটি পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। অদ্ভুত, তাই না? ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি সেই দেশ যেখানে সূর্য মামা প্রথম তার দর্শন দেয়। তাই বছর শেষে এই দেশটি সর্বপ্রথম নতুন বছরকে স্বাগত জানায়, অর্থাৎ 31st নাইট সেলিব্রেশন করে। মজার বিষয় হচ্ছে, এই দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি এবং এখানে কোনো সাপ নেই। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দেশটি পৃথিবীর ভূস্বর্গও বটে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কোন দেশ। বলছি নিউজিল্যান্ড দেশটির কথা। দেশটিতে এত এত তথ্য ও আকর্ষণীয় দিক রয়েছে যে বলে শেষ করা যাবে না। এ যেন এক কল্পলোকের দেশ। প্রিয় দর্শক, স্বপ্নের দেশ নিউজিল্যান্ডের আশ্চর্য সব বিষয় জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন ঘুরে আসা যাক। প্রথমেই জেনে নেই দেশটির অবস্থান কোথায়। নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধের একটি দেশ। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক দূরে। মানচিত্রে দেশটিকে অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর কমপক্ষে 2000 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। দেশটি আক্ষরিক অর্থেই সমুদ্রকন্যা। এই ছোট্ট দেশটির 15,000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে সমুদ্র উপকূল। আপনি দেশটির যেদিকেই যান না কেন, সমুদ্র সৈকত থেকে 128 কিলোমিটারের বেশি যেতে পারবেন না। এরপর আবার সমুদ্রের দেখা পাবেন। পুরো নিউজিল্যান্ডই যেন সুনীল সমুদ্রের হাতছানি। দেশটিতে মোটামুটি 600টির মতো দ্বীপ রয়েছে। তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে দুটি প্রধান ও বড় দ্বীপ নিয়ে, যার একটি হল নর্থ আইল্যান্ড এবং অন্যটি সাউথ আইল্যান্ড। দেশটির দৈর্ঘ্য উত্তর ও দক্ষিণ বরাবর প্রায় 1600 কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ 450 কিলোমিটার। নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফিজি, টোঙ্গা ও নুভেল কালেদোনিয়া উল্লেখযোগ্য। শুরুর কথা, প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি সমুদ্র পাড়ি দিয়ে নিউজিল্যান্ড পৌঁছায়। তাদের নেতা ছিল একজন কিংবদন্তি অনুসন্ধানকারী, যার নাম কুপি। তারা এর নাম দেয় আওতেরোয়া, যার অর্থ লম্বা সাদা মেঘের দেশ। এরপর তারা এখানে বসতি গড়ে তোলে এবং ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাউরি সংস্কৃতি প্রতিষ্ঠা করে। 1642 সালে ওলন্দাজ নাবিক আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের তীরে পৌঁছায়। তবে তিনি তখন দ্বীপে বসবাসকারী কারো সাথে কোনো যোগাযোগ করেনি। এরপর কেটে যায় 127 বছর। 1769 সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ডে আসেন এবং দ্বীপটির বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন। কুকের আগমনের পর থেকেই ইউরোপীয়রা নতুন জমি, সম্পদ এবং সুযোগ খুঁজতে নিউজিল্যান্ডে আসতে শুরু করে। মূলত তখন থেকেই ইউরোপীয়দের সাথে মাউরিদের ঝামেলা সৃষ্টি হয়, যার স্থায়িত্ব ছিল 1840 সালেরও বেশি সময় পর্যন্ত। ব্রিটিশ এবং মাউরিদের মধ্যকার সমস্যা দূর করতে তখন একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি ওয়েটাঙ্গি এগ্রিমেন্ট নামে পরিচিত। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর নিউজিল্যান্ড 1907 সালে আধিপত্য লাভ করে এবং 1947 সালে স্বাধীনতা অর্জন করে। এর আগে 1945 সালের 19 সেপ্টেম্বর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দেশটি জাতিসংঘের একটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে রাজার কোনো ভূমিকা বা প্রভাব নেই। চার্লস কেবল আনুষ্ঠানিক প্রধান। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীন সংসদী রাষ্ট্র ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী হল নিউজিল্যান্ডের সরকার প্রধান। জেনে অবাক হবেন, নিউজিল্যান্ডই পৃথিবীর সর্বপ্রথম দেশ যেখানে নারীদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। 1893 সালে পুরুষের পাশাপাশি নারীদেরও প্রথম ভোটাধিকার দেওয়া হয়। দেশটির জনসংখ্যা মাত্র 52,24,000, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 20 জন মানুষ বাস করে। আফসোসের ব্যাপার হলো, যেই মাউরি জনগোষ্ঠী জীবন বাজি রেখে সমুদ্রে ভেসে ভেসে নিউজিল্যান্ড আবিষ্কার করলো, সেই দেশে বর্তমানে তাদের সংখ্যা মাত্র 10 লাখের মতো। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার 67.8% ইউরোপীয়, আর মাত্র 17.8% মাউরি, 17.3% এশিয়ান, 8.9% প্রশান্ত মহাসাগরীয়
1.9% আফ্রিকান এবং 1.1% অন্যান্য। এখানে 32.3% খ্রিস্টান, 2.9% হিন্দু, 6.3% অন্যান্য ধর্মাবলম্বী আর 6.9% মানুষ নিজেদের ধর্মকে প্রকাশ করেনি, অর্থাৎ অঘোষিত। আশ্চর্য বিষয় হল দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, অর্থাৎ 51.6% মানুষের কোনো ধর্মই নেই। নিউজিল্যান্ডের আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার বা 1,03,483 বর্গ মাইল, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। দেশটির রাজধানী ওয়েলিংটন। এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 4 লাখ মানুষ বসবাস করে। সবচেয়ে বড় শহর হল অকল্যান্ড। 52 লাখ মানুষের প্রায় 15 লাখ মানুষই এই শহরে বাস করে। জনসংখ্যার তুলনায় দেশটি অনেক বড়। এখানে মোট জনসংখ্যার 86% মানুষ নর্থ আইল্যান্ডে বসবাস করে। সাউথ আইল্যান্ডে খুব অল্প পরিমাণ মানুষের বসবাস, অথচ নর্থ আইল্যান্ড সাউথ আইল্যান্ডের চেয়ে অনেক ছোট। এর কারণ হলো নর্থ আইল্যান্ডের তুলনায় সাউথ আইল্যান্ড অনেক বেশি এবড়ো থেবড়ো এবং পাহাড় পর্বত ঘেরা। তবে সাউথ আইল্যান্ডের বৃহত্তম শহর হলো ক্রাইস্ট চার্চ। এখানে প্রায় 3,85,000 মানুষ বসবাস করে। ইংরেজি নিউজিল্যান্ডের প্রধান ভাষা। 95.4% মানুষই ইংরেজিতে কথা বলে। পাশাপাশি এখানে মাওরি ভাষাও প্রচলিত আছে। নিউজিল্যান্ড অত্যন্ত ধনী ও সুখী দেশ। উচ্চমানের জীবনযাত্রা, ভালো পারিশ্রমিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ এবং অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে স্বপ্নের একটি দেশ। আগেই বলেছি দেশটি চারিদিক থেকে মহাসাগর বেষ্টিত, তাই যেদিকেই যাবেন সৈকত পাবেন। নিউজিল্যান্ডের বিখ্যাত সৈকত হল 90 মাইল বিচ। এটি নর্থ আইল্যান্ডের একেবারে উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশাল সৈকত। এর আনুমানিক দৈর্ঘ্য 88 কিলোমিটার বা 55 মাইল। এটি বিশ্বের দীর্ঘতম সৈকতের একটি। অপূর্ব বালুকা বেলা, স্বচ্ছ নীল জল আর সুবিশাল প্রশান্ত মহাসাগরের অসাধারণ দৃশ্য সৈকতটিকে মহাজাগতিক করে তোলে। তবে নিউজিল্যান্ড মানে কেবল সমুদ্রই নয়, এখানে রয়েছে ছোট বড় অসংখ্য লেক। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও উল্লেখযোগ্য হল ব্লু লেক। মাওরি ভাষায় এর নাম রোটোমায়ার ওয়েনুয়া, যার অর্থ শান্তির ভূমির হ্রদ। এটি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ লেকগুলোর মধ্যে একটি। পানির স্বচ্ছতা এতই বেশি যে প্রায় 80 মিটার বা 262 ফুট গভীর পর্যন্ত দেখা যায়। এই লেকে যদি 25 তলা বিল্ডিং ডুবিয়ে দেওয়া হয়, তবে পানির ওপর থেকেই সেই বিল্ডিংয়ের নিচতলা পর্যন্ত দেখা যাবে। লেকটি সাউথ আইল্যান্ডের নেলসন লেকস ন্যাশনাল পার্কে অবস্থিত এবং সংরক্ষিত অঞ্চল হওয়ায় এখানে সাঁতার কাটা বা নৌকা চালানো সম্পূর্ণ নিষেধ। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের অপূর্ব হ্রদ হচ্ছে লেক তৌপো। 186 খ্রিস্টপূর্বাব্দে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লেকটি সৃষ্টি হয়। স্থানীয় উপকথায় প্রচলিত আছে, সেই অগ্নুৎপাত এত ভয়ানক ছিল যে তার প্রভাবে ইউরোপ ও চীনের সমগ্র আকাশ লাল হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের একটি চমৎকার বিষয় হলো তারা প্রকৃতি সংরক্ষণে ভীষণ সচেতন। দেশটির মোট আয়তনের 1/3 সরকারিভাবে সংরক্ষিত। দেশটিতে মোট 13টি ন্যাশনাল পার্ক রয়েছে, যা দেশের 12% ভূমি জুড়ে বিস্তৃত। এই পার্কগুলো আশ্চর্য প্রকৃতি এবং অনন্য প্রাণী বৈচিত্র্যে ভরপুর। এখানে জায়ান্ট ওয়েটা নামে এক ধরনের পোকা পাওয়া যায়, যারা বিশ্বের সবচেয়ে ভারী পোকা। তবে এখানে যত প্রজাতির প্রাণী আছে, তার মধ্যে ক্যাপিটো স্পাইডার নামক মাকড়সাই একমাত্র প্রাণী যারা বিষধর। নিউজিল্যান্ডের জাতীয় পাখি হলো কিউই। এটি অত্যন্ত বিরল পাখি, যা পুরো পৃথিবীতে কেবলমাত্র এই দেশেই পাওয়া যায়। এই পাখির ডানা থাকলেও উড়তে পারে না, কারণ এর ডানা খুবই ছোট। কিউই পাখির দেহে লোমের মতো পালক থাকে, যা দেখতে পশমের মতো। কিউই শুধু একটি পাখিই নয়, এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। নিউজিল্যান্ডবাসীদের কিউই বলেই অভিহিত করা হয়। কিউই নামে একটি ফলও পাওয়া যায়। এটি একটি বিখ্যাত ফল। এখানে এই ফলের চাষ ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া এখানে রয়েছে বিখ্যাত কৌড়ি গাছ। গাছটি বড় হতে সময় নেয় প্রায় 200 বছর এবং হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। প্রাচীনকাল থেকেই এই গাছের কাঠ অত্যন্ত মূল্যবান। এছাড়া এখানে আছে টানে হিকি গাছ, যা নিউজিল্যান্ডের রত্ন হিসেবে ধরা হয়। এই গাছটি তার মজবুত কাঠ এবং সুন্দর চেহারার জন্য বিখ্যাত। টানে হিকি গাছ নিউজিল্যান্ডের বন্য প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থলও বটে। এবার একটা চমকপ্রদ তথ্য দেই। নিউজিল্যান্ডকে ভেড়ার দেশও বলা হয়। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা
2,53,00,000। এখানে মানুষের চেয়ে ভেড়ার পরিমাণ অনেক বেশি। প্রতি একজন মানুষের বিপরীতে প্রায় 9টি করে ভেড়া রয়েছে। অবাক বিষয় হলো এই সংখ্যাটি কয়েক দশক আগে আরও অনেক বেশি ছিল। 1990 সালের দিকে প্রতি একজন মানুষের বিপরীতে নিউজিল্যান্ডে প্রায় 22টি ভেড়া ছিল, অর্থাৎ সেই সময় মানুষের তুলনায় ভেড়া ছিল 22 গুণ বেশি। দেশটি ভেড়া থেকে মূলত দুটি পণ্য রপ্তানি করে, মাংস এবং উল। দীর্ঘ বছর ধরে ভেড়ার মাংস, বিশেষ করে মাটন ও ল্যাম্ব রপ্তানিতে নেতৃত্ব দিয়ে আসছে নিউজিল্যান্ড। 1982 সালে প্রথমবারের মতো রেফ্রিজারেটেড মাংস রপ্তানি শুরু হয়। মাংস শিল্প ব্যাপক প্রসার লাভ করে। বর্তমানে ভেড়ার মাংস ইউরোপ, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। শুধু ভেড়াই নয়, নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে গরুও লালন পালন করা হয়। বিশেষ করে দুগ্ধ শিল্প এবং গরুর মাংস উৎপাদনের জন্য বিশ্বখ্যাত। দুগ্ধ খাত এদেশের বৃহত্তম অর্থনৈতিক খাত, যা বিশ্বের অন্যতম শীর্ষ দুধ এবং দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক হিসেবে সুপরিচিত। বছরে দেশটিতে প্রতিটি মানুষের জন্য গড়ে 100 কেজি মাখন এবং 65 কেজি পনির উৎপাদন করা হয়। সারা পৃথিবীতে রপ্তানি হয় তাদের ডেইরি প্রোডাক্ট। নিউজিল্যান্ডে প্রায় 60 লাখ দুগ্ধ গরু এবং 37 লাখ মাংসের গরু রয়েছে। এদেশে গরুর সংখ্যাও মানুষের সংখ্যার প্রায় দ্বিগুণ। নিউজিল্যান্ডের জলবায়ু ও ঋতুচক্র বেশ বৈচিত্র্যময়। এখানে 4টি ঋতু বিরাজ করে: গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় দেশটির ঋতুচক্র পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোর বিপরীত সময়ে ঘটে। যেমন ইউরোপে যখন শীতকাল, তখন নিউজিল্যান্ডে গ্রীষ্মকাল। নিউজিল্যান্ডের জলবায়ুকে সাধারণত মেরিটাইম বা সামুদ্রিক জলবায়ু বলা হয়। অবাক বিষয় হলো, একটি দেশ হওয়া সত্ত্বেও একই সময়ে এর উত্তর ও দক্ষিণ অংশের জলবায়ুর ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন নর্থ আইল্যান্ড তুলনামূলক উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং শীতকালে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। সে তুলনায় সাউথ আইল্যান্ড তুলনামূলকভাবে শীতল। বরফ আচ্ছাদিত পাহাড় ও হিমবাহের কারণে শীতকালে এখানে তীব্র ঠান্ডা পড়ে। এখানকার গ্রীষ্মকালের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং শীতকালের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের বড় দ্বীপে 500 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল, মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর পর্বতশ্রেণী রয়েছে, যাকে সাউদার্ন আল্পস নামে ডাকা হয়। এর সর্বোচ্চ শিখর হল আউরাকি বা মাউন্ট কুক, যার উচ্চতা 3724 মিটার। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত এবং পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাউদার্ন আল্পসের জলবায়ু বেশ বৈচিত্র্যময়। পর্বতশৃঙ্গের পশ্চিমাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা পশ্চিম উপকূলে ঘন রেইন ফরেস্ট তৈরি করেছে। অন্যদিকে পূর্বাংশ তুলনামূলকভাবে শুষ্ক, সেখানে শীতকালে বরফ পড়ে। দর্শক, একটি বিষয় মনে রাখা জরুরি, এটি কিন্তু ইউরোপের আল্পস পর্বতমালা না। বিখ্যাত আল্পস পর্বতমালা 8টি দেশ জুড়ে বিস্তৃত। এটি হলো নিউজিল্যান্ডের আল্পস পর্বতশ্রেণী, যা সাউদার্ন আল্পস নামে পরিচিত। উল্লেখ্য, পৃথিবীর প্রথম পর্বতারোহী যিনি সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তিনি হলেন নিউজিল্যান্ডের অধিবাসী স্যার এডমন্ড হিলারি। তিনি 1953 সালের 29 মে নেপালের তেনজিং নোরগের সহযোগিতায় যৌথভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। এই অসাধারণ অভিযানের মাধ্যমে হিলারি বিশ্বজুড়ে সুপরিচিত ও বিখ্যাত হয়ে ওঠেন এবং তাকে নিউজিল্যান্ডের জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়। নিউজিল্যান্ডে এমন একটি গুহা আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো কল্পনার জগতে চলে এসেছেন। গুহাটির নাম ওয়াইতমো কেভ। এই গুহার ভেতরে পর্যটকরা ছোট নৌকায় চড়ে অন্ধকার পানির ধারায় ভেসে এগিয়ে যায়, যেখানে গুহার ছাদে হাজার হাজার আলো জ্বলতে দেখা যায়। এই আলো এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে, আর তা হলো জোনাকি পোকার আলো। গুহার ছাদে লাখ লাখ জোনাকি পোকা বাস করে এবং তাদের নিঃসৃত নীলাভ আলো গুহাটির ভেতরে এক জাদুময় পরিবেশ সৃষ্টি করে। গুহার ভেতরে নৌকা ভ্রমণ করে এই বিস্ময়কর দৃশ্য উপভোগ সত্যি অবিশ্বাস্য। নৌকা চালানোর সময় মাথার উপরে জ্বলজ্বল করতে থাকে জোনাকি আলো, মনে হয় যেন আকাশে তারা ভাসছে। গুহার ভেতরের চুনাপাথরের গঠনও অভাবনীয়। বিভিন্ন আকারের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গুহাকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া নিউজিল্যান্ডে লংফিন ইল নামে এক ধরনের বিশেষ মাছ পাওয়া যায়। মাছটি দীর্ঘায়ু এবং জীবনে একবার মাত্র বাচ্চা দেয়। এই প্রজাতির মাছ 80 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা মিঠা পানির অন্যতম দীর্ঘজীবী মাছ হিসেবে পরিচিত।
তবে ধীরগতির বৃদ্ধি, দীর্ঘ জীবনচক্র এবং জীবনকালে মাত্র একবার প্রজননের কারণে এই প্রজাতির মাছ হুমকির মুখে রয়েছে। জলবায়ুর পরিবর্তন, আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত শিকারের কারণেও এদের অস্তিত্ব আজ বিলীনের পথে। আরও কিছু তথ্য দেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা ছিল মাত্র 10 লাখ। তবে জেনে অবাক হবেন, এই 10 লাখ মানুষের মধ্যে 1 লাখই ছিল সৈনিক, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 10%ই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। পেঙ্গুইনের সবচেয়ে বেশি প্রজাতি এদেশেই পাওয়া যায়। এমনকি পেঙ্গুইনের প্রাচীনতম কঙ্কালটিও এখানেই পাওয়া গিয়েছিল, যা প্রায় 6,20,00,000 বছরের পুরনো। ছবির মতো সুন্দর এই দেশটিতে প্রচুর সংখ্যক গলফ মাঠ রয়েছে। জনসংখ্যার তুলনায় গলফ মাঠের সংখ্যা বিবেচনায় বিশ্বে অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে প্রায় 400-র বেশি গলফ কোর্স রয়েছে, যা গলফ প্রেমীদের জন্য প্রধান আকর্ষণ। এই গলফ কোর্সগুলো অপূর্ব প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং স্থানীয় ও পর্যটকদের জন্য বিশাল বিনোদন কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে। নিউজিল্যান্ড সম্পর্কে সবচেয়ে আশ্চর্য তথ্য হল, দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত হলেও এটি প্রকৃতপক্ষে পানির নিচে ডুবে থাকা জিল্যান্ডিয়া মহাদেশের অংশ। আমরা সাধারণত 7টি মহাদেশের কথা জানি, কিন্তু আরও একটি মহাদেশের খোঁজ পাওয়া গেছে যেটি আসলে সমুদ্রের নিচে ডুবন্ত অবস্থায় আছে। এই মহাদেশকে বলা হয় জিল্যান্ডিয়া। এই মহাদেশের যেটুকু অংশ পানির ওপরে জেগে আছে, সেই অংশটুকুই নিউজিল্যান্ড নামে পরিচিত। প্রিয় দর্শক, কেমন লাগলো কল্পলোকের দেশ নিউজিল্যান্ডে ঘুরে বেড়াতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।